আসসালামু আলাইকুম। আমরা পৃথিবীতে চিরস্থায়ীভাবে কেউ আসি নাই। আজকে আসি, একদিন থাকবো না, একদিন চলে যাব, এটাই স্বাভাবিক। লক্ষ্য করলে দেখবেন আপনি অনেক মানুষ মারা যাওয়ার সময় মাথার চুলগুলো ঠিক থাকে, হাতের নখ ঠিক থাকে, চামড়া, স্কিন সবই ঠিক থাকে, কিন্তু দাঁতগুলো ঠিক থাকে না। কারো দু চারটা দাঁত নিয়ে মরতে পারে, কারো দাঁত একটাও থাকে না, আবার কারো মাশাল্লাহ 8-10টা দাঁত নিয়ে মারা যেতে পারে, বাকি দাঁতগুলা পড়ে যায়। বয়স মাত্র 50-60, এই বয়সে মারা যায়, তারপরেও সব দাঁত পড়ে যায়। কারণটা কি? কারণ একটাই, দাঁতের পরিপূর্ণ যত্ন নেওয়া হয় না। দাঁতের উপর অবহেলা, অত্যাচার, জুলুম চালানো হয় বলে দাঁতগুলো পড়ে যায়, ঠিক থাকে না। পড়ে কেন? কারণ দাঁতগুলো সবসময় ভিজা ভিজা থাকে, দাঁতের মধ্যে সবসময় খাদ্যকণা লেগে থাকে, আর এখানে ইনফেকশন সৃষ্টি হয়। ইনফেকশন হইতে হইতে দাঁতগুলো পড়ে যায়। কিন্তু হাত ঠিক থাকে, মাথার চুল ঠিক থাকে, দাঁত ঠিক থাকে না। দাঁত নিয়ে কেউ কবরে যেতে পারে না। এমন কি যত্ন আছে, এমন কি পলিসি আছে যা মেনে চললে আমরা মৃত্যুর সময় সবগুলো দাঁত নিয়ে মারা যেতে পারবো, একটি দাঁতও পড়বে না। দাঁতের যত্নের জন্য আমি ব্যতিক্রমী কিছু জিনিসপত্র কিনেছি। এগুলো সাধারণ মানুষের খবরই রাখে না। সাধারণ মানুষ ছাই দিয়ে একটু দাঁত ঘষা টসা মারে। অনেকে আবার সাধারণ মানুষ আছে ছাইও ব্যবহার করে না, এমনি চলতে থাকে, দুর্গন্ধ নিয়ে চলতে থাকে। আবার অনেক শিক্ষিত মানুষ আছে, এরা ব্রাশ ব্যবহার করে, এই পর্যন্তই। ব্রাশ করে, পেস্ট দিয়ে, এর বেশি কিছু না। কিন্তু এগুলিতে দাঁতের যত্ন 100% হয় না, 10%, 20% মাত্র হয়। আমি বাজারের সবচেয়ে ভালো ব্রাশ, যেটা সবচেয়ে ভালো মানের স্বাস্থ্যকর হেলদি ব্রাশ, যেটা এটা কিনেছি। সেই সাথে বাজারের সবচেয়ে ভালো পেস্ট সেন্সোডাইন, এই সেন্সোডাইন আর হলো ব্রাশ, সেন্সোডাইন ব্রাশ, সেন্সোডাইন অরিজিনাল পেস্ট, এই দুটো ব্যবহার করি। এই দুটি ব্যবহার করলে দাঁতে প্রায় 40%, 50% পরিষ্কার হয়ে যায়। এতে কি এনাফ? এই দুটো ব্যবহার করলেই কি আমার দাঁত 100% পরিষ্কার হবে? না। দাঁতের অনেক এরকম জায়গা আছে যেখানে এই ব্রাশ এবং এই পেস্ট পৌঁছাতে পারে না। ওই জায়গাটা পরিষ্কার করার জন্য আমি আবার কিনেছি ইন্টারডেন্টাল ব্রাশ। এই যে এটা এভাবে আমি ব্যবহার করি। এই ব্রাশটা তো এভাবে ব্যবহার করতে হয়, কিন্তু এটাই ভেবে না, এটা এইভাবে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা দাঁতের ফাঁকে ফাঁকে এইভাবে ব্যবহার করতে হয়। এর নাম হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ। আর এতে কি মানে সম্পূর্ণ দাঁত পরিষ্কার হবে? হবে না। আবার এরকম জায়গা আছে যেখানে এই ইন্টারডেন্টাল ব্রাশ পৌঁছাতে পারে না, এর জন্য হলো ডেন্টাল পিক, যেটা এটা আমি এইভাবে ব্যবহার করি। আর এটা ব্যবহার করলে দাঁতটা একেবারে ক্লিন লাগে, দাঁত এখন অনেক আরামদায়ক, কমফোর্টেবল, পরিষ্কার, হালকা লাগে। হ্যাঁ, মনে একটা আনন্দ আসে। কী কী ব্যবহার করি তাহলে? ভালো মানের ব্রাশ আর পেস্ট, আর ব্যবহার করি ইন্টারডেন্টাল ব্রাশ, আর ব্যবহার করি টুথপিক। এটি ব্যবহার করলেই মোটামুটি দাঁত অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তার মানে 100% হয় না, 100% করার জন্য আরও কিছু জিনিস ব্যবহার করতে হয়। আমি আরও কিছু জিনিস ব্যবহার করি। সবসময় তো ব্রাশ ব্যবহার করা যায় না, কিন্তু দাঁত তো ঠিকই ময়লা হয়। তাই নামাজের আগে আমি এই মিসওয়াক ব্যবহার করি। এই যে মিসওয়াক,
তখন দাঁতগুলো পরিষ্কার থাকে, দাঁতে প্লাগ জমতে পারে না। এতেই দাঁত পরিপূর্ণভাবে পরিষ্কার হয় না, কারণ দাঁতের একটা বড় অংশ হলো, দাঁতের মুখ গহ্বরের বড় একটা অংশ হলো জিহ্বা। এই জিহ্বার মধ্যে ময়লা সবসময় লেগেই থাকে। এই জিহ্বা পরিষ্কার করার জন্য যে ব্রাশ, এই ব্রাশ দিয়ে জিহ্বার আগা, মাঝামাঝি, গুড়া, চৌড়া, দুই পাশ, মাঝখান, চতুর্পাশ আমি এটা দিয়ে ব্রাশ করে এটা দিয়ে ময়লাগুলো টেনে বের করে ফেলি, তারপর কুলি করে ফেলি। এতে পরিষ্কার হয়। কিন্তু 1 ঘন্টা পরে আবার দেখবেন মুখে দুর্গন্ধ, সেই পেটের ভিতর থেকে ব্যাকটেরিয়া বেরিয়ে এসে আবার প্লাক তৈরি করে। তার জন্য আমি এটাকে বলা হয় মাউথ ক্লিনার, এটা ব্যবহার করি। এটা যখন ব্যবহার করি তখন আর মুখে 1% দুর্গন্ধ থাকে না, 100% মুখ তখন ক্লিন হয়ে যায়। জিহ্বা, দাঁত, মুখ, গাল, গলা সব কিছু ক্লিন হয়ে যায়, ব্যাকটেরিয়া মুক্ত, সকল জীবাণু মুক্ত হয়ে যায়। আমি এটা ব্যবহার করি, এটা কুলি করে ফেলে দিই। কিন্তু তাতে কি হবে, আবার রাত্রে ধরুন ঘুমাইলে 3-4 ঘন্টা পর আবার একটু করে ব্যাকটেরিয়া পেটের ভিতর থেকে আবার জিহ্বা দিয়ে দাঁতের মধ্যে চলে আসে, আবার একটু ক্ষতি করতেই থাকে। এজন্য রাত্রে ঘুমানোর আগে আমি ব্যবহার করি এটা হচ্ছে খাবার তেল। এটা হলো সরিষার তেল কিংবা নারিকেল তেল, যেটা মানে খাইলে কোনো সমস্যা নাই, এরকম বা জয়তুন তেল। এটা ব্যবহার করি রাত্রে ঘুমানোর আগে 5-7 ফুটা, 2 ফুটা, 3 ফুটা, 4 ফুটা, 10 ফুটা মুখের ভিতর দিয়ে শুয়ে থাকি। তখন মুখ, গাল, গলা, তারপর জিহ্বার আশেপাশে, জিহ্বার মাঝখানে সমস্ত অংশ পিচ্ছিল থাকে। পিচ্ছিল থাকার জন্য ব্যাকটেরিয়াগুলো আর হাঁটাচলা করতে পারে না, আসতে পারে না। সকালবেলা যখন উঠে দেখি মুখটা একেবারেই ফ্রেশ, মুখটা একেবারেই দুর্গন্ধমুক্ত এবং হালকা আরামদায়ক, খুব ভালো লাগে তখন। আর এভাবেই আমি যত্ন নিই দাঁতের। আর এই দাঁতের যত্নগুলো কারা জানে দাঁতের যত্ন কীভাবে নিতে হয়? সাধারণ মানুষেরা, মূর্খ মানুষগুলো। সমাজে 1000 জনের মধ্যে 999 জনই দাঁতের যত্ন নেয় না, খেয়াল করলে দেখবেন। এই জন্য মরার সময় ওদের দাঁত থাকে না, এরা না থাকেই মরে যায়। এরা যদি 60 বছর বয়সে মারা যায়, দাঁত মরে যায় 40 বছর বয়সী। কারো 4টা দাঁত মরে গেছে, কারো 6টা দাঁত মরে গেছে যত্নের অভাবে, অবহেলার জন্য। তো এভাবে যদি আপনিও দাঁতের যত্ন নেন, নিঃসন্দেহে মরার সময় আপনার দাঁতগুলো ঠিক থাকবে। আর শুধু তাই না, ডাক্তারের কাছে যাই আপনার হাজার টাকা খরচ করতে হবে না, কষ্টও করতে হবে না। আর যে কোনো জিনিস খাইয়া খাইয়া আরাম পাবেন, হজমটাও ভালো হবে। তো যাই হোক, দাঁতের যত্ন নিয়ে কিছু আলোচনা করলাম। এই দাঁতের যত্নগুলো আপনি মেনে চললে, আমি আবারও বলছি, আমি কি ব্যবহার করি। 1 নাম্বার, সবচেয়ে ভালো মানে সেঞ্চুরিয়ান, বাজারের সবচেয়ে সেরা পেস্ট, সবচেয়ে সেরা ব্রাশ। তারপর ব্যবহার করি ইন্ট্রাডেন্টাল ব্রাশ ও ডেন্টাল পিক। ইন্ট্রাডেন্টাল ব্রাশ আর হলো ডেন্টাল পিক, এটা ব্যবহার করি। আর ব্যবহার করি মিসওয়াক, জিহ্বার ব্রাশ আর জিহ্বার ক্লিনার। আর ব্যবহার করি মাউথ ওয়াশ আর ঘুমানোর আগে কয়েক ফোঁটা তেল, সবগুলো দাঁতের যত্নের জন্য। এভাবে শরীর প্রতিটি অঙ্গে, শুধু দাঁতের না, প্রত্যেকটি অঙ্গের যত্ন নিতে হবে। চোখের, নাকের, কানের, স্কিনের, দাঁতের, মস্তিষ্কের, চুলের, হাতে পায়ের নখের, সমস্ত স্কিনের, স্টোমাকের, লিভারের, কিডনির, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতে হবে। এভাবে যত্ন নিতে আপনি একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী পরিণত হবেন, সুন্দর চেহারার অধিকারী হবেন, সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। পরিপূর্ণভাবে যত্ন নিলেই তখন আপনার আয়ু বেড়ে যাবে। আসসালামু আলাইকুম।